আমি সত্যি আপ্লুত এবং অভিভূত, কারণ বিশেষ করে সব গ্রুপের রক্ত প্রয়োজন। ও নেগেটিভ খুব দুষ্প্রাপ্য হয়ে গেছে। এই ও নেগেটিভ আজকে সমাজের নানা স্তরের মানুষের কাছ থেকে যারা স্বেচ্ছায় রক্তদান করতে চান, তারা এই ও নেগেটিভ যাদের আছে তারা এসে দেবেন। ইতিমধ্যে আমি শুনেছি এখানে কয়েকজন ও নেগেটিভ তারা রক্তদান করেছে। এরা শুধুমাত্র যুব দলের নেতাকর্মী নয়, এরা বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ মানুষ এসে এখানে রক্ত দিচ্ছে। মানুষের চোখ দিয়ে নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য দায়ী কে, এর জন্য কারা দায়ী সেটা সরকার খুঁজে বের করবে। সেই বিমান যেটা প্রশিক্ষণ দিচ্ছিল সেটা একটি ঘনবসতি এলাকার উপরে তার প্রশিক্ষণের যে মানে উড্ডয়ন হচ্ছে, তারপরে বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, এই প্রশ্নগুলো মানুষের মনে মনে। সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে, দুর্ঘটনা বলে কেউ আসে না, এটা সত্য কথা, কিন্তু অনেক ঘটনাকে, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে যাতে চালিয়ে না নিয়ে যেতে পারে, এই কারণেই তদন্ত হওয়া দরকার। কারণ আজকে বাংলার অন্যান্য এলাকায় বিস্তীর্ণ এলাকা যেখানে আছে, উঁচুতলা বিল্ডিং যেখানে নেই, ঘনবসতি নেই, সেই সমস্ত এয়ারপোর্টে প্রশিক্ষণের ব্যবস্থা না করে এই ঢাকা এয়ারপোর্টের আশেপাশে এইখানে উড্ডয়নের এবং প্রশিক্ষণের ব্যবস্থা কেন হলো, সেটা মানুষ প্রশ্ন করছে। আর সকলেই দায়িত্ববান হলে, সকলেই যদি দায়িত্ব পালন করত, কেউ যদি কোনো ধরনের অবহেলা না করত, তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা রোধ করা যায়। এটা অত্যন্ত সত্য কথা। তো সেটা খতিয়ে দেখা দরকার সরকারের, যে এই ধরনের আর কতদিন এই মাসুম বাচ্চারা, এই আলোর পিয়াসী শিশুরা তারা অকালে ঝরে যাবে। এখন তার মায়ের চেহারা কেমন আছে জানি না, তার বাবা কি অবস্থায় আছে জানি না। এই বাচ্চাদের যারা এই মুহূর্তে পৃথিবী থেকে চলে গেছে, আগুনে পুড়ে ঝলসে যারা কাতরাচ্ছেন, তাদেরকে এই সমাজ রাষ্ট্র কতটুকু তাদের পাশে এসে দাঁড়াবে, এটা আজকে সকলের প্রশ্ন। কিন্তু আজকে এই যুব দলের রক্তদান কর্মসূচির এখান থেকে জানাতে চাই আমাদেরকে, আমরা যারা মানব সেবার ব্রত নিয়ে রাজনীতিতে নেমেছি এবং যারা মানব সেবার ব্রত নিয়ে সমাজে নানা ধরনের কাজ করেন, সবাই এগিয়ে আসুন। আমরা এই সমস্ত পরিবার যারা তার সন্তানদেরকে, তাদের বাচ্চাদেরকে, তার শিশু কিশোরদেরকে হারিয়েছে, তাদের পাশে আমরা থাকি। আর যারা আগুনে ঝলসে গেছে, তারা যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন আমাদের রাষ্ট্র তাদের পাশে থাকে, এই আহ্বান, এই দাবি আজকে জাতীয়তাবাদী যুব দলের এখান থেকে করছি। আর সেই দাবি কি করছি, যে প্রত্যেকটি ডিপার্টমেন্ট, প্রত্যেকটি বিভাগ সবাই যেন দায়িত্বশীল হয়। কারো ন্যূনতম ত্রুটির কারণে কোন মায়ের সন্তান যেন ধরে না যায়। যে ছেলেটি মাইলস্টোন স্কুলে পড়াশোনা করছে, তার কত বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্ন অকালেই ঝরে গেল। এই স্বপ্ন যেন আর কারো না ঝরে যায়, এই আকুতি, এই আহ্বান জানায় সরকারের প্রতি এবং সমাজের সকল দায়িত্বশীল মানুষদের প্রতি, সরকারের বিভিন্ন বিভাগ, ডিপার্টমেন্ট, প্রতিষ্ঠান প্রত্যেকেরই প্রতি। শুধু ব্যক্তিগত স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে আমরা যেন কাজ না করি, আমরা কিছুটা সামাজিক দায়বদ্ধতা আমাদের অন্তরের মধ্যে যেন কাজ করে, সেইটা আমরা প্রত্যেকেই যেন উপলব্ধি করে সেইভাবে কাজ করতে পারি। আমি জাতীয়তাবাদী যুব দলের এই মহতী উদ্যোগের প্রতি খুব কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ।